পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ একটি কথা বলেছেন যা আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধিরা আজ ঢাকায় এসেছেন। তারা পে কমিশনের অফিসে গিয়ে তাদের মতামত জানিয়েছেন। কোন গ্রেডে কী ধরনের সমস্যা আছে, কোথায় পরিবর্তন সবচেয়ে জরুরি, এই তথ্যগুলো সরাসরি মাঠ পর্যায় থেকে এসেছে এবং পে কমিশন সেই তথ্যগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর মানে হলো এই সংস্কার উপর থেকে চাপিয়ে দেওয়া নয়, এটা নিচ থেকে উঠে আসা দাবির ভিত্তিতে তৈরি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নে আসি, সাধারণ মানুষ এই সংস্কার থেকে ঠিক কতটুকু সুবিধা পাবেন? একটু হিসাব করা যাক। ধরুন একজন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন 10,000 টাকা। নতুন কাঠামোতে যদি তার বেতন 70% বাড়ে, তাহলে মূল বেতন হবে 17,000 টাকা। এই বাড়তি 7,000 টাকা তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু ভাবুন। এই টাকায় সন্তানের প্রাইভেট টিউটরের খরচ হয়, মাসের বাজারে একটু বেশি সবজি কেনা যায়, অসুখ হলে ভালো ডাক্তারের কাছে একবার যাওয়া যায়। ছোট ছোট এই জিনিসগুলোই একটি পরিবারের জীবনমান নির্ধারণ করে। আর পেনশনের হিসাবটা আরও বড়। যে অবসরপ্রাপ্ত কর্মচারী এখন 45% হারে 4,500 টাকা পেনশন পাচ্ছেন, 100% তিনি পাবেন 10,000 টাকা। এই পার্থক্যটা একজন বৃদ্ধ মানুষের জীবনে কতটা বড় সেটা সংখ্যায় বলা কঠিন। বাংলাদেশের একাধিক অর্থনীতিবিদ আজ বিভিন্ন মাধ্যমে তাদের বিশ্লেষণ দিয়েছেন। তারা বলছেন, এই সংস্কার যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে এর প্রভাব হবে বহুমাত্রিক। প্রথমত, নিম্ন আয়ের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে। দ্বিতীয়ত, স্থানীয় বাজারে চাহিদা বাড়বে। তৃতীয়ত, সরকারি সেবার মান উন্নত হবে, কারণ কর্মচারীদের মনোবল বাড়বে। চতুর্থত, মেধাবী তরুণরা আবার সরকারি চাকরিতে আগ্রহী হবেন। এবং পঞ্চমত, অবসরপ্রাপ্তদের জীবনমান উন্নত হওয়ায় স্বাস্থ্যসেবা খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। 5টি প্রভাব একসাথে মানে পুরো দেশই এগিয়ে যাবে। অর্থমন্ত্রী আমির খসরু আজ একটি কথা বলেছেন যা আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বক্তব্য। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন এই মুহূর্তে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, কিন্তু আমি তাদের জিজ্ঞেস করতে চাই, তাহলে ঠিক কখন নেওয়া ঠিক হতো? এই কথাগুলো শুনে বোঝা যায় কেন এই সিদ্ধান্ত এসেছে এবং কেন এটা সঠিক। নতুন গ্রেড কাঠামোতে শুধু বেতন নয়, বার্ষিক বেতন বৃদ্ধির হারেও পরিবর্তন আসতে পারে। এতদিন বার্ষিক ইনক্রিমেন্ট যা পাওয়া যেত তা ছিল অনেকটাই প্রতীকী। নতুন ব্যবস্থায় বার্ষিক ইনক্রিমেন্টকে আরও অর্থবহ করা হতে পারে, যাতে একজন কর্মচারী প্রতি বছর তার কাজের স্বীকৃতি হিসেবে বেতনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি অনুভব করতে পারেন। এই বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু আলোচনা শুরু হয়েছে এবং এই আলোচনাটা যে শুরু হয়েছে সেটাই একটি ইতিবাচক সংকেত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গ্যাজেট কবে প্রকাশ হবে? এই প্রশ্নটাই এখন সবার মনে। অর্থ মন্ত্রণালয়ের একটি শীর্ষস্থানীয় সূত্র এই প্রশ্নের উত্তরে যা বলেছেন তা এখন পর্যন্ত সবচেয়ে সুনির্দিষ্ট তথ্য। তিনি জানিয়েছেন যে গ্যাজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়া এখন চলমান। আইন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজ সংকেত মিলেছে এবং অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কাগজ প্রস্তুত করছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বহু প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশ পেতে পারে। এই তথ্যটা যদি সত্যি হয় তাহলে নবম জাতীয় বেতন স্কেল এখন সত্যিই দোরগোড়ায়। আজকের এই দিনটা অনেক কারণে মনে রাখার মতো। অর্থ মন্ত্রণালয়ের সামনে 72 বছরের বৃদ্ধের চোখের জল, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত ধন্যবাদ জানানো, পে কমিশনের চূড়ান্ত খসড়া তৈরি, গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, এই সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠেছে একটি নতুন অধ্যায়ের সূচনার দিন।